কি তুই দেখবি না? বলে কত বড়? বলে আমার বান্দা যদি 100 বছর গুনাহ করে। কত বছর গো? জোরে বলেন না কেন? 199 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? এক বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কয় দিন? 1 দিন। একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? ঘন্টা। 1 ঘন্টায় বলে আল্লাহ জীবনেও কোনোদিন অন্যায় করবো না, আর জীবনেও কোনোদিন অন্যায়ের পথে চলবো না, তোমার কাছে তওবা করে নিলাম। আল্লাহ বলে ও বান্দা, আমার কাছে চোখের 1 ফোঁটা গরম পানি ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। কত তো সে আল্লাহকে চিনি। কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি, সে আল্লাহকে আমরা মানি, সে আল্লাহর হুকুমকে মানি। আজকে সে আল্লাহর দিনকে আমরা মানি না, সে আল্লাহর হুকুমকে আজকে মানতে পারি না। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর কোরআনকে না পড়ার কারণে আজকে তো গোটা পৃথিবীর বেঈমানরা তারা বলছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কোরআনকে মহাবশেষ করে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, ইনশাল্লাহ পারবে না। কেন পারবে না? মুসলমান নামাজ তো পড়বেই পড়বে, কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ, কোরআনের মালিক হলেন একজন। তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ। ভারতবর্ষের মধ্যে ইংরেজ কতদিন রাজত্ব করেছিল? জোরে বলুন। কে বলতে পারবেন? 200 বছর। ভারতবর্ষের ইংরেজ বলেছিল মাদ্রাসা শেষ করে দেব, তছনছ করে দিব, কোরআন গেলা শেষ করে দিব। ও মুসলমান, সমস্ত মাদ্রাসা এগিয়ে কোরআন গলা কিনতে চাইলো। শেখপাড়া মাদ্রাসা, প্রথম পাড়া মাদ্রাসা এসে বললো কে গো এই মাদ্রাসার মহতামিম সেক্রেটারি হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি ব্যাপার? বলে আপনাদের কোরআন গেলা নতুন করে ব্যান্ডিং করে আমরা দিয়ে যাব, তার বিনিময়ে কিছু টাকা নিয়ে কোরআন গোলা দেন। মাদ্রাসার সেক্রেটারি বলে বেঈমান, ও বেঈমান, কোরআন নিবি কাগজের কোরআন, যা নিয়ে যা, চলে যা। ইংরেজ বলে সর্বনাশ, কেউ কোরআন দিতে চাই না রে, বুঝে নিয়ে যা মানে? বলে বেঈমান রে, জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিন রয়েছে, আছে না নাই? জোরে বলুন, আছে না? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ দেখবি। বলে কই দেখি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান আই রে বেটা, 1 থেকে 15 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 1 থেকে 15 পারা শুনিয়ে দিল। আই রে বেটা আব্দুল জব্বার, তুই 15 থেকে 20, 30 পারা শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছে কোরআনকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন, মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন, মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। আর দুনিয়ার খবর শুনেলেন, এই দেখেন 2 সপ্তাহ আগের ঘটনা, দারুল উলুম দেওবন্দ তার সমীক্ষা করে বলে দিয়েছে, ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দ বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6,500 কোরআনের হাফেজ রয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, 6,500 কোরআনের হাফেজ গোটা ওয়ার্ল্ডের মাটিতে, 6.5 কোটি। আল্লাহু আকবার। কোরআনকে সরানো যাবে? কোরআনের মালিককে একটু জোরে বলুন না কে? আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ, এ কোরআনের খিদমতের মালিক আমি আল্লাহ। কার দ্বারা কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআনের দিকে আগাবা না? আজকে কেন কোরআন তোমার সন্তানকে শেখাবা না? নিজে কেন শিখবা না? আজকে কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। খালি মার নয় রে বাবা, নিজের
ছেড়ে মদিনার পথে গিয়েছে কিসের জন্য বাবা? এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে হেফাজতের জন্য। আল্লাহ নবীর উপর যখন স্টিম রুলার চলে গেল মক্কার জমিনে, আল্লাহর নবী বলে মাবুদ গো আর তো সহ্য করতে পারি না, ও আল্লাহ আর তো সহ্য করতে পারি না। যে নবী হলেন মাসুম, যে নবী হলো বেগুনাহ, যে নবী হলো নিষ্পাপ, যে নবীর কোনো গুনাহ ছিল না, কাল কিয়ামতের দিনে যিনি জান্নাতের সব হবে, যিনি জান্নাতের অধিকারী হবে, সেই মানুষটা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনের রক্ত পর্যন্ত ঝরিয়ে দিয়েছে বাবা। খালি রক্ত নয়, আল্লাহ নবী মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত নিয়ে গেছে। মানুষের কাছে একদিন দুদিন তিন দিন করে তিনি না খাওয়া পেটে পাথর বেঁধে নিয়ে ইসলামকে প্রসারিত করেছে রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য রক্ত দিতে হয় না, বিবিকে ব্যয় করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না, নিজের জন্মভূমি ত্যাগ করে ছেড়ে চলে যেতে হয় না, কিন্তু দয়ার নবীকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। কথা আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যা। নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরুদনি আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার কত বাধা, কিন্তু আমি বলবো বাপ নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে, কিন্তু বলুন তো বাবা মারনেওয়ালা কে? কে গো? মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। এ বাবা, পৃথিবীতে সমস্ত ক্ষমতা আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছে, সব ক্ষমতা, কিন্তু কটা জিনিস দেন নাই? পাঁচটা। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনদিন তাদের দিবে না। পাঁচটা বলতে গেলে এক নম্বর হলো মৃত্যু। আচ্ছা বলেন তো, মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে যদি থাকতো, কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে যদি থাকতো, কবে উড়িয়ে দিত। কিন্তু আল্লাহ বলে না, মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ। কাকে কার কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। কি গো পারবে? বলেন তো। গত পরশু দিন একটা 34 নম্বর, এই 4 দিন আগের ঘটনা বাবা, 17 তারিখের 34 নম্বর জাতীয় সড়ক আমার চোখের সামনে একটা সুন্দর সুন্দর একটা যুবক, তরুণ, 20 বছর থেকে 22 বছর হবে তার চেহারা, এত সুন্দর, সুন্দর
মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল। আমি দেখলাম আমার গাড়ির সামনে আমার গাড়িকে ওভারটেক করলো 17 তারিখে। সেই দিন ওভারটেক করে একটা লরির পেছনে গিয়ে মেরেছে, আর একটা লরি এসে তাকে এমন ভাবে চেপে দিয়ে লরির পেছনের 2 চাকার মাঝখানে সেই ছেলেটা ঢুকে গেল। মোটর সাইকেলটা ছিটকে পড়ে গেল। 500 মিটার পর্যন্ত টানতে টানতে যুবককে নিয়ে গেল। দেখলাম 34 নম্বর জাতীয় সড়কে ওই বাচ্চার সমস্ত শরীরের মাংস গলা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ওগো মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কিসের দাম, কিসের মূল্য? আজকে মনে মনে করছি আমরা মরবো না, আমরা দুনিয়ার জমিনে রাজানি অত্যাচার জুলুম করে যাব, মানুষের ওপর অত্যাচার করব, মানুষের ওপর লুটপাট করে আমরা খাবো। ও মুসলমান গো, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। তাই আমি বলবো বাপ, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাপ। আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা হয়ে যায়, ইসলাম ওয়ালা হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআনের প্রেমিক হয়ে যায়। আল্লাহ দুনিয়ার জমিনে হেফাজত করবে, পরকালেও হেফাজত করবে। কবর তো বড় কঠিন, কঠিন না গো? জোরে বলুন, কঠিন না? একবার কবর নিয়ে দেখো। বিশ্ব নবী, দয়ার নবী 3 দিন পরে বাড়ি যাচ্ছেন, বাড়িতে গিয়ে দরজায় টক টক করে বাড়ি দিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। ওগো খাদিজা, তুমি কান্না করো কেন? আল্লাহর নবী খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার শরীরে যে শাড়ি কানা ছিল, শাড়ি কানা সেলাই দেওয়ার মতন কোনো জায়গা ছিল না। নবী বলেন, খাদিজা তুমি কি কান্না করো? শাড়ি কিনে দিতে পারি নাই বলে। হযরতে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাড়ি না কিনে দেওয়ার জন্য আমি তো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? ওগো খাদিজা, তোমার বাড়িতে বাজার নাই, আমি তোমাকে বাজার করে দিতে পারি নাই বলে তুমি কান্না করো। ও খাদিজা, আমি তোমাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম, সমস্ত ধন সম্পদ মাল নিয়ে বিবাহ করেছিলাম, আমি সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি গো খাদিজা। একটা দিনের জন্য তুমি তো কিছু বলো না, আজকে কান্না করো কেন? খাদিজা বলেন, নবী গো, কবর যে বড় কঠিন গো হাবিব, যে কবরের সাথে না, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইটিং নাই, যে কবরে কোনো রকমের কোনো কিছুই নাই। ওগো নবীজি, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো গো হাবিব? নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না খাদিজা, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার 2 জন বিবি তোমার জন্য কবরে নির্ধারিত থাকবে। হযরতে মা খাদিজার জবান বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার আগে তো আপনার কারো বিয়ে হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে তো নবীর অন্য কারোর সাথে বিবাহ হয়নি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার সঙ্গে আর কোনো মেয়ের বিবাহ হয়নি, কোনো বিবির বিবাহ হয়নি, তাহলে 2 জন বিবি আপনি কোথায় পেলেন বলুন? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কথা বলেন, মেয়েদের ভিতরে হিংসা আছে বাবা। কারো যদি সমস্ত জীবন সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, দিতে চাই? কথা বলে, দিতে চায় না। যে বাড়িতে 2টো মেয়ে আছে, 2টো বিবি আছে, সেই বাড়িতে টুকাটুকি ঝামেলা লেগেই আছে। সতীনের আপনার আল্লাহু আকবার, সব থেকে তিতো কি বেশি বলেন তো? কি তিতো? কথা বলো না? সতীন নাকি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসালে, নিমতিতা নিমানি তিতা আরো তিতা
তার চাহিতে বেশি দিতা 203 ঘর চাকা গোল পয়সা গোল গোলালু গো তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল ও মুসলমান হিংসা বেশি নবী বলেন খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুইজন বিবি কি করে পেলেন কোথায় পেলেন বলে খাদিজা গো আমার বিবি হবেন হযরতে আসিয়া যেটা হলো ফেরাউনের বিবি আসিয়া আর 2 নম্বর আমার বিবি হবে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দিবে 2 নম্বর হলো ঈসা নবী আলাইহিস সালামের মা তার নাম হলো মারিয়াম ও খাদিজা আসিয়ার ঘটনা তুমি একটু শুনে নাও হযরতে আসিয়ার স্বামী ছিল বড় জালিয়াত বড় অত্যাচারিত বাদশা যার নাম ছিল ফেরাউন খাদিজা শুনে নাও আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম পানির উপরে উলঙ্গা করে দিয়ে প্যারাকের উপর তাকে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে 2 পায়ে উট বেঁধে দিয়ে বলেছিল খাদিজা ও আসিয়া আমাকে একটা বার তুমি আল্লাহ বলো একটা বার খোদা বলে মেনে নাও আমি তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব আয়খালি আসিয়া বলেছিল স্বামী গো আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে জীবন থাকবে আমি আসিয়া আমি আপনাকে কখনোই খোদা বলে মেনে নিব না আমি তো তাকেই খোদা বলবো তিনি কে তিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক আমি তাকে ছাড়া আল্লাহ বলে কাউকে মানতে পারবো না আল্লাহু আকবার আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল আমার আল্লাহ বলো ফেরেশতা আমার আসিয়ার জন্য একটা জান্নাতের দরজা খানা তুমি খুলে দাও যে আমার মৃত্যুর আগে সাতার মৃত্যুর আগে জান্নাতের দরজা খুলে দেখতে পাবে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান গো আসিয়া বলুন মরিয়ম বলুন সুমাইয়া বলুন খাদিজা বলুন আয়েশা বলুন আল্লাহ রাসূল বলুন হযরত নবী সাহাবারা পর্যন্ত তাদের জীবন পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য তারা উৎসর্গ করে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও আল্লাহ ওয়ালা আজকে ইসলামের জন্য রক্ত দিতে হবে না ইসলামের জন্য জীবন দিতে হবে না ইসলামের জন্য বিবি বাচ্চাকে বিয়ে করে দিতে হবে না আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে কোরআনকে বন্ধ করে দিতে চাইছে ইসলামকে বন্ধ করে দিতে চাইছে কিন্তু পারবে না আমি আপনাদেরকে বলি ফেরাউন পারেনি নমরুদ আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ চলুন অনেকে ওরা মনে করছে তুললে হয়তো বিপদ হইতে নাকি যে ওরা মনে করে আল্লাহ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে টাকারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে আমার আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি বলবো বাপ আজ গোটা পৃথিবীর বেঈমান হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটিয়ে দিতে পারবে না কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত খুলুন কোরআন আল্লাহ বলে দিয়েছে আল-ইয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে হাতকে বাই করেছিল বল ওই বদল পাড়া দারুল হুদা মাদ্রাসার
জালসায় এক বক্তা আজিজুল হক বলে দিয়েছিল, ইসলামের প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও আল্লাহওয়ালারা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আজকে কদিন পড়া মাদ্রাসা, আমাদের একটু নাম করা মাদ্রাসা বাবা, আগে শুনলেন একটা ছোট্ট বাচ্চা গোটা পশ্চিম বাংলার মাটিতে আপনার হাফেজে কোরআন পড়ার জন্য ফাঁস হয়েছে। এটা কদিন পড়ার ঐতিহ্য, এটা কদিন পড়ার মান, এটা কদিন পড়ার ইজ্জত, এটা কদিন পড়ার সম্মান। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ এই মাদ্রাসায় বহু টাকার প্রয়োজন, বহুত খরচ বাবা, তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক হতে পারি আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, কিন্তু শুনেলেন আজিজুল হক গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখো 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 মানুষের কাছে লাখো 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 টাকা করে চাই রে বাবা। কিন্তু আজকে আমি বলবো, কোরআনের প্রেমিক অনেকের কবরে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা চলে গেছে, অনেকের কলেজার সন্তান চলে গেছে। আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা। জি ভাই আমার বাবা জীবনেরা, তাই আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা, সর্বপ্রথম আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা। একজন সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আমি জানি প্রথম পাড়ার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আমি 50,000 টাকা চাইবো না, আমি 50,000 টাকা বলবো না, আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের মহব্বতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা। একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথমে একজন ভাগ্যবান নবীর প্রেমিক সর্বপ্রথম কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতের জন্য 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে